যে সম্পত্তিগুলি দেখতে পারতেছেন, যে জাহাজ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা জাহাজ এই জায়গায় আছে, এই জাহাজগুলি আসলে ব্যক্তি মালিকানা নাকি সরকারি বলাটা মুশকিল। আসলে রাষ্ট্রের হয়ে থাকলে এইভাবে পড়ে আছে, রাষ্ট্রের কোনো ইয়ত্তা নেই। আর ব্যক্তিগত হয়ে থাকলে তো আরও কোনো কথা নেই, কারণ এইভাবে প্রতিষ্ঠানের সম্পত্তি পড়ে আছে, কারো কোনো খবর নেই। বছর সে বছর এটা পড়ে আছে এখানে, আর মানুষ এটা সুযোগ দিচ্ছে। ছেলেপেলেটা এটার থেকে নিতে 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 এখানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। এটা হচ্ছে যে আপনার নবীগঞ্জ ঘাটের একটা অংশে BRWT এর একটা ঘাটের এই অবস্থাটা আপনাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, চিন্তা করা যায় কি অবস্থা। মানুষ কিভাবে এটার মধ্যে থাকে আসলে। আও, তোমার নাম তো বলেছি, কি জানি নাম? হ্যাঁ, আসলে ঠিক কতদিন যাবত এইটা এই অবস্থায় আছে বোঝাটা মুশকিল। এটা পরিত্যক্ত জাহাজ বলা যায়। বন্ধুরা, আজ আমি এসেছি একটা পরিত্যক্ত বিরাট বড় একটা জাহাজ
যে জাহাজটা পরিত্যক্ত দীর্ঘদিন যাবৎ সেটা আজকে পরিদর্শন করতে, মানে এটা দেখতে দেখা যায় অনেক বছরের পুরনো এই জাহাজটা, মানে ভাবা যায় না। এই যে অনেক বছরের পুরনো, মানে যে কেউ এখানে আসলে ওই যে জাহাজগুলি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জাহাজই পরিত্যক্ত। এখানে মিনিমাম 5 থেকে 7টা জাহাজ আছে, সবগুলি জাহাজই পরিত্যক্ত। অবাক করার বিষয় হচ্ছে রক্ষণাবেক্ষণের কেউ নেই। প্রতিদিন এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার জিনিস বা যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে, দেখারও কেউ নেই। টাইম হচ্ছে আমাদের করবে ভিডিও, টাইম হচ্ছে অলরেডি। বিসমিল্লাহ। ভাই রে ভাই, এটা রীতিমতো একটা প্রতিদিন ওটা ব্যবহার করে, তারাই একমাত্র এটা জানে না। ফালাও কি লেগে? এই নামো 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 নামো, ছেড়ে ধরো, নামতে দাও। এই দুষ্টামি করো নামিয়া, নামতে দাও, ব্যথা পাইব তো। নামতে দাও, নামতে দাও। মাদ্রাসার ছেলেপেলে দেহ অবস্থা, অবস্থাটা দেখছো?